আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে ব্রেকিং নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচিত একটা খবর হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য গবেষণা বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে নিয়ে। তিনি ভারতের আমন্ত্রণে এবং ভারতের একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য নয়াদিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন এবং সেই বিমানবন্দর থেকে তিনি ভারতের সেই সম্মেলনে যোগ দেবেন, এর জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু ভারতের যে ইমিগ্রেশন পুলিশ তাকে নানা ধরনের কথা বলেন এবং তিনি প্রায় সেখানে 1 ঘন্টা আটকে ছিলেন এবং 1 ঘন্টা থাকার পর তিনি বুঝে গেছেন যে তাকে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। তার উপর যেভাবে যাচাই বাছাই বিভিন্ন ধরনের কথা ডাক্তার জাহিদের উপরে তারা বলছে এবং জাহিদকে নিয়ে তারা বিভিন্নভাবে মন্তব্য করছে এবং 1 ঘন্টা পর তাকে ভারতে ঢোকার অনুমতি দেয়, সম্মেলনে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু তার আগেই ডাক্তার জাহিদুর রহমান সেখান থেকে তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফেরার চিন্তা করে। আসলেই কেন এই ঘটনা ঘটল, কেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার সাথে এমন ঘটনা ঘটল, এই সব বিষয় নিয়ে মানুষের মধ্যে এখন আলোচিত সমালোচিত হচ্ছে। ভারত বাংলাদেশের শেখ হাসিনার সময় একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার সময় বিনষ্ট হয়ে গেছে এবং দুই দেশের মধ্যে একটা টানাপোড়া চলছে। ঠিক এখন এই সময়ে যাতে ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হয়, দুই দেশ একত্রভাবে যেন বিশ্বের দরবারে এগিয়ে যেতে পারে, এরকম একটা নানা ধরনের পরিকল্পনা চলছে। এবং ভারত বাংলাদেশের যে একটা টানাপোড়া এবং ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে কীভাবে আগামীর বাংলাদেশ নির্মাণ করা যায়, এরকমের আশা প্রত্যাশাই কিন্তু এখন বর্তমান চলছে। এবং বর্তমান সরকার চাচ্ছে যে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক হোক। আপনারা জানেন যে ভারতের নতুন হাইকমিশনার তিনি হওয়ার পরেই, বাংলাদেশে নিযুক্ত হওয়ার পরেই তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ ভারত যদি দুইটা দেশ যদি একত্রভাবে মিলে থাকে তাহলে আগামীর বিশ্ব নেতৃত্ব দিবে এই দুই দেশ। এমনকি এই দুই দেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে যাতে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া যায়, এই জন্য কিন্তু চেষ্টা করেছে। আজকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা সেই হাইকমিশনারকে তলব করেছে এবং এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেছে। আসলে আমরা মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেও আজকে বাংলাদেশের জন্য এখানে আরেকটি শিক্ষা নেওয়ার দরকার। কেননা যেই দেশে সফর করলে, যেই দেশের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রীরা, বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টারা চেষ্টা করছে যে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক হোক, কিন্তু সেই উপদেষ্টারা যখন হেনস্থার শিকার হচ্ছে, সেই উপদেষ্টারা যখন ভারতে গিয়ে ভারতের সাথে সেখানে তারা ইমিগ্রেশন পুলিশ আটকিয়ে দিচ্ছে, এখানে একটা যে ভারতের জন্য একটা লজ্জার বিষয় থাকবে এবং বাংলাদেশের জন্য এটা একটা দুঃসংবাদ বলা যায়। কেননা একটা দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা একটা দেশের যারা প্রধানমন্ত্রীর সাথে থাকে বা এমপি মন্ত্রী, বিশেষ করে যারা মন্ত্রী পর্যায়ে, তারা যখন ভারতে যাবে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে হয়তো তাকে স্বাগত জানিয়ে সেখানে নিয়ে যাবে। আর তা না করে তারা যখন একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে এমন ব্যবহার করেছে, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর একদম ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তথ্য বিষয়ক বিভিন্ন তথ্য তিনি প্রকাশ করেন এবং তিনি একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং তার মন্ত্রীর মতো ক্ষমতা এবং পাওয়ার রয়েছে, এবং তার সাথে এমনটা আসলেই খুব একটা ন্যাক্কারজনক ঘটনা। তো আমি আগেই বলেছি যে ভারত কখনো আপন হবে না, বাংলাদেশের জন্য ভারত কখনো আপন হবে না। কেন এই কথাটা বলেছি? তারা গত 17 বছর বহুত কিছু নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে, বাংলাদেশের সরকারের কাছ থেকে সব কিছুই মধুর মধুর কথা বলে সব কিছু নিয়েছে। কিন্তু এখন যখন নিতে পারছে না, এখন এই উপদেষ্টারও কিন্তু ভালো লাগছে না।
এবং যত রকমের তারা কথাই বলুক এত কিছু পাচ্ছে না, যেটা শেখ হাসিনা থাকতে অনেক কিছু পেত এবং তাদের অনেক সুযোগ সুবিধাগুলো হতো, আজকে না পাওয়ার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গেছে। এখন যেই কারণে সেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটকাতে বাধ্য হয়েছে। যদিও সেটা ইমিগ্রেশন পুলিশের যেভাবে যাচাই বাছাই করছে, এটা আমরা মনে করি সেটা ভারতেরই একটা চাল এবং ভারতের যে কোনো একটা জায়গায় থেকে এই তথ্যটা নিশ্চিত করেছে তাকে ঢোকানো যাবে না। না হলে ভারত তাকে আমন্ত্রণ করলো এবং সে আমন্ত্রণ করার যত রকমের সব কিছুই তার উপর যখন যাচাই বাছাই করলো সব কিছু দিল, তারপরে তাকে ঢোকার অনুমতি দিল না। তার মানে তিনি তৃতীয় দেশ হয়ে তাকে দেশে আসতে হলো। কেন? যেখানে ভারত বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়, ভারতও চায়। ভারতও বারবার বলছে যে বাংলাদেশের সাথে ভারতের একটা আগের মতো সেই সম্পর্কটা তৈরি হোক। শেখ হাসিনার সময় যেভাবে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক ছিল, একসাথে বাংলাদেশকে বিনির্মাণ এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন ছিল এবং তার বিনিময়ে বাংলাদেশ থেকে বহুত কিছু নিয়েছে। কিন্তু এখন যেহেতু আর নিতে পারে না, আর নিতে পারবেও না, এখন তারা চাচ্ছে যে আমরা মিলেমিশে থাকি। এখন এই মিলেমিশে থাকার জন্যই যে উপদেষ্টা গেলেন, যে উপদেষ্টা সম্মেলনে গেলেন, দুই দেশের যে একটা টানাপোড়া ইউনুসের সময় দুই দেশের সাথে যে একটা টানাপোড়া চলেছিল, সেই টানাপোড়া বাদ দিয়ে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্যই কিন্তু এই ডাক্তার জাহিদুর রহমান তিনি গিয়েছেন। আজকে সেই জাহিদুর রহমানের উপর আক্রমণ, আজকে জাহিদুর রহমানকে ওপর যে ঘটনা, এটা আসলে ন্যাক্কারজনক। আমরা মনে করি যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছেন, যে কূটনৈতিক সংস্থা আছেন, তাদেরকে তলব করে এটা আইনের আওতায় নিয়ে আসার দরকার। তাদেরকে বলার দরকার যে কেন আমাদের সাথে এমনটা হলো। তাহলে কেন বাংলাদেশের যেই উপদেষ্টা আছে তাদেরকে দাওয়াত করে নিয়ে সেখানে গিয়ে তারা এখন উল্টো কথা বলে? এটা আসলেই যে ঘটনা ঘটেছে এটা আসলে কাম্য না। আমরা যে একটা কথা আগেই বলেছিলাম যে ভারতে মোদী সরকার স্বার্থের জন্য ভালোবাসবে, স্বার্থ ছাড়া ভালোবাসবে না। তার সারা বছর যে শেখ হাসিনার ভালোবাসা তিনি পেয়েছেন, শেখ হাসিনার প্রতি তার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসায় তিনি আজীবন পেতে চান, এমনটাই কিন্তু এই চিত্রের মাধ্যমে উঠে এসেছে।